নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কৃত্তিকা নক্ষত্রকে নিয়ে। কৃত্তিকা নক্ষত্র সম্বন্ধে সংক্ষিপ্ত একটা বিবরণ আমি বলি, কারণ যে কোনো নক্ষত্র সম্বন্ধে বিবরণ যদি পূর্ণাঙ্গভাবে দেওয়া যায়, সাম্যক জ্ঞান অনুসারে, তাহলে বহু সময়ের ব্যাপার। কারণ সেখানে অনেক পৌরাণিক গল্প এবং পুরাণ কথা এর সঙ্গে জড়িত। তো সেই পুরাণ কথা বা পৌরাণিক গল্পগুলো বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, যার জন্য সংক্ষিপ্তভাবে মোটামুটি কৃত্তিকা সম্বন্ধে বলছি। এই কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম, অর্থাৎ যাদের জন্ম নক্ষত্র কৃত্তিকা, তাদের ভাগ্য, তাদের বৈশিষ্ট্য, তাদের দাম্পত্য জীবন এইগুলো কেমন হয়, সাধারণ বৈশিষ্ট্য কেমন। দেখুন, চন্দ্র যে নক্ষত্রে থাকে তাকে বলা হয় জন্ম নক্ষত্র। তাহলে চন্দ্র একটা গ্রহ, এই গ্রহ যে নক্ষত্রে থাকবে সেটাই তার জন্ম নক্ষত্র। তা চন্দ্র যদি কৃত্তিকা নক্ষত্রে থাকে তাহলে কৃত্তিকা আপনার জন্ম নক্ষত্র। আমি বলতে চাইছি যে এই চন্দ্র ছাড়াও 9টি গ্রহের মধ্যে যে কোনো গ্রহই যদি এই কৃত্তিকা নক্ষত্রে থাকে তাহলে এর অনেক ফল আপনার মিলবে। যদি 2টো গ্রহ থাকে তাহলে অনেক কিছু মিলবে। সুতরাং শুধু জন্ম নক্ষত্র বলেই এর বিবরণ হবে তা কিন্তু নয়। তো যাই হোক, কৃত্তিকা নক্ষত্র এটা মেষ রাশির 26 ডিগ্রি 40 মিনিট থেকে আরম্ভ এবং বৃষ রাশির 10 ডিগ্রি পর্যন্ত। তার মানে একটা নক্ষত্রের বৃষ্টি যে 13 ডিগ্রি 20 মিনিট। তাহলে মেষ রাশির শেষ চরণটা এবং বৃষ রাশির 3টে চরণ, এই 4টে মিলে হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। এই কৃত্তিকা নক্ষত্রের অধিপতি হচ্ছে রবি, দেবতা হচ্ছে অগ্নি, প্রতীক হচ্ছে কাটারি বা কেউ বলে খুর, বা যাই হোক, মূলত হচ্ছে একটা ধারালো অস্ত্র, যার দ্বারা আমরা কোনো কিছুকে সহজেই কাটতে পারি। এর গুণ হচ্ছে রাজসিক গুণ, এর তত্ত্ব হচ্ছে পৃথ্বী তত্ত্ব। এইগুলো হয়তো আপনারা সাধারণভাবে বুঝতে পারবেন না, যারা জ্যোতিষ সম্বন্ধে মোটামুটি বোঝেন বা জ্যোতিষ কালচার করেন তারা বুঝবেন। স্ত্রী কারক, গণ হচ্ছে দেবারি, এটা চন্দ্রের জন্ম নক্ষত্র। তাহলে এই কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের চরিত্র, বৈশিষ্ট্য, দাম্পত্য জীবন ইত্যাদি সম্বন্ধে বলবো। প্রথমেই বলি যে কৃত্তিকা শব্দের অর্থ হলো কাটারি। এই কাটারি কী কাজে ব্যবহার হয়, বা খুর বা যে কোনো ধারালো অস্ত্র, এটা ব্যবহার করা হয় সৃষ্টি করতে আবার ধ্বংস করতে। যদি প্রথম থেকে বলা যায় তাহলে দেখুন, অশ্বিনী নক্ষত্র, তার মানে একটা শিশুর জন্ম হলো, মাতৃগর্ভ থেকে পৃথিবী পৃষ্ঠে এলো, এটা কাজ কার? ডাক্তারের। সেটা হচ্ছে অশ্বিনী নক্ষত্র। এই জন্য অশ্বিনী নক্ষত্রকে দেবতাদের ডাক্তার বলা হয়। দ্বিতীয় হচ্ছে ভরণী নক্ষত্র। এই ভরণী নক্ষত্র কোথায় আছে? সৃষ্টি, ডাক্তার এসে শিশুটাকে প্রসব করালো, তাহলে মাতৃগর্ভ থেকে বেরিয়ে এলো, তাহলে অশ্বিনী হচ্ছে ডাক্তার, আর ভরণী নক্ষত্র হচ্ছে সৃষ্টি, যেখানে শিশুটাকে মাতৃগর্ভ থেকে বের করা হলো। তারপর হচ্ছে কৃত্তিকা, যা খুর বা এইরকম কোনো ব্লেড, ধারালো অস্ত্র দিয়ে তার নাভি কুণ্ড কেটে মাতৃ থেকে আলাদা করা হলো। তাহলে এটা হচ্ছে কৃত্তিকা, যা কি করে? কেটে 2টো ভাগ, পৃথক খণ্ডে বিভক্ত করে। আমরা যে কোনো জিনিসে কাটি কেন? 2টো বা 3টে করার জন্য। তাহলে এইখানে হচ্ছে কৃত্তিকার ভূমিকা। কৃত্তিকা নক্ষত্রের যাদের জন্ম তাদের দেখবেন একটা বিচ্ছেদের ব্যাপার থাকে, কেটে যাওয়া, সেপারেশন হওয়া, ভাতৃদ্বন্দ্ব হলো, এই ভাই ভাই পৃথক হয়ে গেল। এইখানে দেখবে কৃত্তিকা নক্ষত্রের একটা বড় ভূমিকা। পিতার সম্পত্তি যে ভাই ভাই বিচ্ছিন্ন হলো, ভাগ হলো, এখানে ভূমিকা থাকে কৃত্তিকা নক্ষত্রের। কৃত্তিকা নক্ষত্র মেষের, আমি বলেছি শেষ চরণটা বা 3 ডিগ্রি 20 মিনিট। তাহলে মেষের অধিপতি কে? মঙ্গল। আর কৃত্তিকা নক্ষত্রের অধিপতি
রবি। তাহলে এখান থেকে বলা যায় যে মেষের কোনো কৃত্তিকা নক্ষত্রে যদি কারো জন্ম হয় অর্থাৎ শেষ চরণে, তাহলে তারা একটু রাগী হবে, তারা একটু জেদি হবে, তারা একটু হট টেম্পার হবে, সেন্টিমেন্টাল হবে, যে কোনো কাজের সঙ্গে চ্যালেঞ্জের সঙ্গে মোকাবেলা করার একটা মানসিকতা তার থাকবে। আবার যদি পীড়িত হয়, রাহু শনি এই ধরনের পীড়িত হয় এদের দ্বারা, তাহলে তার মধ্যে উগ্র মানসিকতা, ঝগড়া ঝামেলা, এমনকি অনেক বাজে গুণ, কাউকে আঘাত করা, এইগুলো দেখা যায়। কিন্তু বৃষের কৃত্তিকা কিন্তু এতটা উগ্র নয়, কারণ এর অধিপতি শুক্র, এর মধ্যে অনেক নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার, আর্টিস্টিক নেচার, গান বাজনা, শিল্পকলা, এই সমস্ত আচরণ দেখা যায়। এই কৃত্তিকা নক্ষত্রে কার্তিককে বোঝানো হয়। এই কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম দেখবেন তারা মোটামুটি দেখতে সুন্দর হয়, বেশ সুন্দর হয়, একটু সুপুরুষ বা মেয়ে হলেও সুন্দর, শারীরিক গঠন এগুলো এদের ভালো হয়। আমাদের পৌরাণিক কাহিনী কথা যদি দুই একটু না বললেও হয় না, তারকাসুরকে বধ করার জন্য কার্তিকের জন্ম হয়েছিল। সেই নিয়ে অগ্নি, সহা, ষষ্ঠ রমণী, সপ্তরমণী ইত্যাদি অনেক ব্যাপার আছে। তো যাই হোক, এই তারকাসুরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কার্তিকের জন্ম হলো বটে, কিন্তু তার জন্ম বৃত্তান্তের একেবারে প্রথমে 6 দিন 7 দিন পর্যন্ত তাকে লুকিয়ে রাখা হয়েছিল। তারপরে মাথা থেকে অনেক দূরে, মাতৃগর্ভে তো জন্ম নয়, আবার পিতার থেকেও অনেক দূরে। স্কন্দ পুরাণ অনুসারে কোনো এক স্কন্ধে বা পাহাড়ে গুহায় তার জন্ম। তার সৃষ্টিরও অনেক বৃত্তান্ত আছে। তো যাই হোক, এই জন্য এই কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের দেখে পিতা মাতার সঙ্গে খুব ভালো সম্পর্ক থাকে না, সেখানে ওই কাঁচির মতো কেটে দেওয়ার একটা বিচ্ছেদের সম্পর্ক এই কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম। কারণ জন্ম থেকেই তো কার্তিকের সঙ্গে অনেক মিল আছে বলেছি না। আবার অনেক এই দেবতা কার্তিকও বলে থাকে, অনেকে আবার এর দেবতা সূর্যও বলা হয়। শুক্র মানেই সেই অগ্নি, কার্তিক মানেও তাই অনেকটা, সেই জন্যে অগ্নি বলা হয়। এই কৃত্তিকা নক্ষত্রে এরা লড়াই করতে খুব পটু হয়। এই কৃত্তিকা নক্ষত্রে এরা শত্রু দমন করার জন্য দারুণ, এরা বিপক্ষকে পরাজিত করা। আবার দেখবেন এদের মাথায় যদি কিছু ঢোকে, যতক্ষণ শেষ না হবে ছাড়বে না, শেষ দেখে ছাড়ব, এই রকম একটা জেদ এদের মধ্যে কিন্তু কম বেশি সব সময়ই থাকে। বৃষ রাশি স্থির রাশি, এই জেদ যদি চেপে যায় তাহলে সে স্থিরভাবে নিজের চেষ্টাকে চালিয়ে যাবে। যতক্ষণ তার কার্য সম্পাদন না হবে ততক্ষণ সে কিন্তু ছাড়বে না। তবে মেষের হলে কিন্তু একটু আলাদা, মেষ তো চররাশি, চলমান, অর্থাৎ এদের জেদ হয় খুব খুব বেশি হয়, মানে বৃষের থেকেও বেশি, কিন্তু কোনো একটা টাইমে গিয়ে সেটা তারা ছেড়ে দেয়, শেষ মুহূর্তে যাওয়ার আগে অনেক সময় ছেড়ে দেয়। ফলে বৃষের কৃত্তিকা না মেষের কৃত্তিকা, এই দুইয়ের মধ্যে কিন্তু একটু তফাৎ আছে। এই কৃত্তিকা নক্ষত্র আমি বলেছি এর প্রতীক হচ্ছে কেটে দেওয়া। ফলে কৃত্তিকা নক্ষত্রে অঙ্গহানি, অপারেশন, চরম আঘাত হানার ক্ষমতা, চোট লাগা, এইগুলো কিন্তু এদের ভীষণভাবে দেখা যায়। আমি বলেছি কার্তিকের মতো সুন্দর, কিন্তু মেজাজটা কিন্তু শান্ত নয়, ভীষণ টাফ মেজাজ, এরা ভীষণ উগ্র স্বভাবের হয়। এরা অস্ত্র তৈরি করা, অস্ত্র কারবার, এইগুলো করতে ভালোবাসে। যদি সপ্তমপতি এই কৃত্তিকা নক্ষত্রে থাকে তাহলে তাদের দেখবেন দাম্পত্য জীবনে অনেক সমস্যা হয়, এমনকি ডিভোর্স পর্যন্ত হয়। কারণ আমি বলেছি না, এর মানেই হচ্ছে যে বিচ্ছিন্ন হওয়া। কৃত্তিকা নক্ষত্রে, এই কৃত্তিকা নক্ষত্রের ধৈর্য বেশ কম, এরা কিন্তু খুব ধৈর্য ধরে কোনো কাজ করতে পারে না।
এই কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা যদি পঞ্চমপতি এই নক্ষত্রে থাকে তাহলে তাদের প্রেমের মধ্যে দুঃখ, জ্বালা, যন্ত্রণা, এমনকি শেষকালে ব্রেকআপ পর্যন্ত হয়ে যায়। চতুর্থপতি যদি এই নক্ষত্রে থাকে তাহলে মায়ের অপারেশন, মায়ের স্বাস্থ্যহানি ইত্যাদি এইগুলোকে দেখা যায়। এরা কিন্তু সহজেই ত্যাগ করতে পারে। দেখবেন অনেক শিশু স্কুলে যায়, নিজের খাবারটা অন্যজনা খেতে না পারলে দিয়ে দেয় বা ভাগ করে খায়। এই স্যাক্রিফাইস করার মানসিকতা এদের ভীষণ থাকে। এরা ত্যাগ করতে পারে, এরা অনেক সময় অনেক কিছু ত্যাগ করে দিতে পারে। অনেকে দেখেন পিতামাতার জমি অত ভাগ টাগ নেয় না, ও ঠিক আছে ভাইরা লেখা। এই মানসিকতা কিন্তু ত্যাগের মানসিকতা এদের মধ্যে প্রচুর দেখা যায়। এই কৃত্তিকা নক্ষত্রেও আমি বিবাহ বিচ্ছেদের কথা বললাম। এই কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ভালো রান্না করতে পারে। যদি মেয়েদের হয় দেখবেন খুব সুন্দর রান্না করতে পারে। এই কৃত্তিকা নক্ষত্রের জাতকরা খেতেও ভালোবাসে, আবার অপরকে খাওয়াতেও ভালোবাসে। এদের কোনো একটা সার্টেন টাইমে গিয়ে ভাগ্যের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। প্রথম দিকে একটু স্ট্রাগল, একটু সমস্যা হয়, পরবর্তীকালে কিন্তু এদের জীবনে অনেক সাকসেস আসে। এদের পিতা পুত্রের সম্পর্ক, গুরু শিষ্যের সম্পর্ক, যদি কৃত্তিকা নক্ষত্রের পীড়িত না হয় তাহলে খুব ভালো সম্পর্ক হয়। কিন্তু পীড়িত হলেই দেখবেন পিতা পুত্রের মধ্যে বিচ্ছেদ হওয়া, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হওয়া, গুরু শিষ্যের মধ্যে বিচ্ছেদ হওয়া, স্যারদের সঙ্গে ছাত্রদের সুসম্পর্কের অভাব, এইগুলো দেখা যায়। কৃত্তিকা নক্ষত্রকে আমরা যুবক বলি। মোটামুটি 25 থেকে 30-এর মধ্যে যে বয়সটা, এই বয়সটাকে এরা নির্দেশ করে। যাই হোক, আরও অনেক কিছু বলার ছিল। এখন কৃত্তিকা নক্ষত্রের 4টে চরণের রেজাল্ট কেমন আমি আবার পরবর্তীকালে এই নক্ষত্র সম্বন্ধে বলবো। নমস্কার। আজ